চাচি, আমি কিছুতেই বুঝে উঠতে পারি না আপনি এই বয়সে এতগুলো প্রেম করেন, আর দেখেন আমার উঠতে বয়সে আমি একটা প্রেমও করতে পারি না। কিভাবে সম্ভব চাচি? আরে বুঝিস না, দেখতে শুনতে তো একবারে মন্দ না। লোকজন যদি পিছন পিছন ঘোরে আমার কি করার আছে বল? আর আমি আবার মানুষদের অত নিরাশ করতে পারি না, যে একটু কথা বলতে চায়, একটু প্রেম করতে চায়, করলে সমস্যা কি, তাই করে ফেলি। কিন্তু চাচি, আমাকে না কেউ প্রেমের প্রস্তাব দেয় না। আচ্ছা, আমাকে একটু শিখাই দেন না কিভাবে প্রেম করতে হয়? আরে এটা কি মানুষকে শেখানো যায় নাকি? এটা যদি শেখাই তাহলে তো আমি আর বাজিমাত করতে পারবো না। দেখিস না, পাড়ার কচি থেকে বুড়ো পর্যন্ত সব আমার পেছন পেছন ঘোরে। তা না হয় বুঝলাম চাচি, কিন্তু আমারও তো প্রেম করার খুব ইচ্ছে করে, তাই না? এদিকে আমাকে কেউই পছন্দ করে না, আর ওইদিকে আমার ভাইকে দেখে আমার প্রচুর ভয় করে। আমার ভাইয়ের যে রাগ জেদ। চাচি, আপনি আমাকে একটু কলা কৌশল শিখাই দিলে আমি একটা প্রেম করতে পারতাম, আর একাকি ভালো লাগে না। কলা কৌশল যদি তোমাকে আমি শিখিয়ে দেই তাহলে কি ওরা আমার পেছন পেছন ঘুরবে? তখন তো তোর পেছন পেছন ঘুরবে। ঠিক আছে, যখন এত করে বলছিস আমি তো আবার নিরাশ করতে পারি না। সময় আসুক, আমার কাছে আসিস, আমি সব কলা কৌশল তোকে শিখিয়ে দিব। তখন দেখবি কচি থেকে বুড়ো পর্যন্ত সব তোর পিছন পিছন ঘুরছে। আচ্ছা আমি আসি, ওই পারে আবার একজন অপেক্ষা করছে, যাই। এই দাঁড়া, কোথায় গেছিলি তুই? ভাইয়া, আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। বান্ধবী? তোর এই বান্ধবীটা নিশ্চয় ওই রূপজান চাচি। না না ভাইয়া। চুপ! আবার মিথ্যা কথা বলে। তোকে আমি কতবার নিষেধ করেছি যে তুই ওই চাচির সাথে দেখা করবি না। দেখিস না এলাকার পর কতগুলি ছাওয়ালার সাথে প্রেম করে বেড়াচ্ছে। তোকে যদি আর একবার যদি কালে দেখি যে ওই চাচির বাড়িতে যাও, তোকে একবারে গলা টিপে মেরে ফেলাবো। কথাটা মাথায় রাখিস। যা, যা বাড়িতে যা। চাচা দাঁড়ান। কি আছে বাবা? আপনার সাথে মেলা কথা আছে আমার। আচ্ছা চাচা, চাচি এগুলি এলাকার পর কি শুরু করছে কোন তো? কি হয়েছে কি বাবা? এলাকার মান সম্মান বলতে আর কিছু রইলে না। আপনি একটু শাসন করে পারেন না? শাসন তো করি বেটা, কিন্তু আমার কথা শোনে না। এই যখন কই তখন কয় যে আচ্ছা ঠিক আছে, আর কোনো জায়গায় আমি যাবো না নে। আমিও কোনো জায়গায় চলে গেলি ও বাইতে বাড়া পড়ে। এইটা আমি কি করি কত বাবা? কি করি মানে? যেভাবে পারেন আপনি সেভাবে শাসন করেন। এলাকার পর যে ছেলে দেখে সেই ছেলে কি পছন্দ করে, সেই ছেলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করবে চায় কে? তার বয়সের দিকে একটু খেয়াল হয় না? আর এভাবে যদি চলতে থাকে এলাকার মান সম্মান কি থাকবে? শোনেন চাচা, সবারই কিন্তু মা বোন আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখেন। আপনি যদি কালে চাচিক শাসন না করে পারেন, নেক্সট টাইম যদি এরকম কিছু দেখি এই গ্রাম ছাড়া করে দেবো কিন্তু আপনার। কথাটা মাথায় রাখেন, যান। আচ্ছা। আখি, কি রে, মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো ভাবি? আমি ওই যে রূপজান চাচি আছে না, ওই চাচির সাথে একটু দেখা করতে গেছিলাম, জন্য ভাই আমাকে কত বকা বকলো। সেটা না হয় বুঝলাম, উনি তোর চাচি হয়, তাহলে ওনার সাথে এত ওঠা বসা কেন তোর? আর তাছাড়া ওনার সম্পর্কে যেহেতু সবাই কেউ ভালো বলে না, তাহলে তোর তো এত যাওয়া আসা করার দরকার নেই। আর তোর ভাইয়াও এটা পছন্দ করে না, প্রতিদিন রাগ করে। যাবে কেন তাহলে? ভাবি, তুমিও ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতিছো। আচ্ছা ঠিক আছে, আমি আর যাব না। এবার তোমরা খুশি তো? তোর বান্ধবী যারা আছে তুই তাদের সাথে মেলামেশা কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো আম্মাকে খাই। চলো। রূপজান, এই রূপজান, রূপজান! কি হয়েছে? এভাবে ডাকতেছো কেন? এভাবে ডাকতেছি কে তুই বুঝতেছিস না? এই তোর জন্য কি আমি এখন গলায় ধরিলে মরবো? তুই পাইছিস কি? আরে কি হয়েছে সেটা তো বলবা। তোমাকে গলায় দড়ি দিতে কে বলছে? গলায় কি আমি ছাদে ধরে নিবে যাচ্ছি নাকি? হ্যাঁ, এই যে মুখি ময়দা টয়দা মারি পাড়ার পর দিয়ে ধরো, আর যত ইয়ং ফাল ফাল আছে তোমার পাঁচ পাঁচ ঘুরে 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 করে বেড়ায়। এই তামাম গ্রামের লোক আমাকে সম্মান করে, আরে তোর জন্য আমার দিক সব তুতু ফেলায়। আর তোর জন্য কি আমি এখন গলায় দড়ি দিয়ে মরবো? আরে শোনা আমার, কোথায় গর্ব করে এসে বলবে আমার বউ এত সুন্দর, যার কারণে পাড়ার ছোট থেকে বুড়া পর্যন্ত সবাই পিছন পিছন ঘুরে, আর তা না তুমি গলায় দড়ি দিতে চাচ্ছ? দেখো অমন করো কেন তোমার সাথে। আবার মুখে হাত দেয়। হ্যাঁ,
তোকে আমি বিয়ে করে লিয়েছি ফর্সা দে, এই পাড়ার মানুষের সাথে তো প্রীত করার জন্য আমি তো বিয়ে করে লিয়েছি নাকি? আমার দোষ কোথায়? পাড়ার মানুষ যদি আমার পিছন পিছন ঘরে, বলো তো আমার কি দোষ? তুই পাড়ার বাড়ি যাস কিসের জন্য? তুই এনে অনেক ঘুরিস কিসের জন্য? ঘরে বাড়ি থেকে রাইস নে তুই বাড়ি, আর খবরদার বাইরে গেলি এটা টেংরিটা কিন্তু বাড়িতে ভাঙিয়ে ফেলা তো তুই জানি রাইস। পাড়া সাল তোমার পাশে করে আমার গর্ব করে চলা লাগবি, হ্যাঁ? আবার আর একদিন তুই বাইরে যায় দেশ, তোর অবস্থা যে আমি কি করি সেই দিন তুই বুঝবো। যত যাই কও, ওই যে কয় না ইল্লত যায় না ধুইলে খাসিলত যায় না মরলে, আমি তো বাইরে ঠিকই যাব, তুমি টেরও পাবা না। আল্লাহ, তুমি দোকান থেকে কখন আসছো? এই তো মাত্র আসলাম। তা আমাকে ডাকবা না একবার? ডাকবো কি করে, মন মেজাজই তো ভালো নেই। আচ্ছা, আমিও শুনলাম এখনো ছোট মানুষ, ওকে রাগ করে লাভ আছে? তো মন খারাপ করে বসেছিল, এখনো বড় হয়েছে না, রাগ করো কেন? রাগ করবো না? এটা কি রাগ করার মতো কাজ না? আমি ওকে কতবার নিষেধ করছি যে রূপজান চাচির কাছে তুই যাবি না, ওই চাচি ভালো না, তারপরেও বারবার ওর কাছে যায় কেন? আমার কথা শুনবে না? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, রাগ করে বলার দরকার কি? কথাটা তো বোঝায়ও বলা যায় ওকে, তাই না? আমি অনেক বুঝাইছি, আমি আর বোঝাতে পারবো না। আচ্ছা রাগ করে লাভ নেই, চলো হাত মুখ ধোবা, আমি পানি তুলে দিচ্ছি, চলো। ভালোবাসা বহুরূপী, তারে চেনা তো যায় না, তারে মাপা তো যায় না। সে যে হাসায় কান্দায় যখন তখন, কারো জীবন কারো মরণ সহজে ধরা তো দেয় না। ভালোবাসা বহুরূপী, তাকে চেনা তো যায় না। রূপজান দাঁড়ানো, তোমাকে তোমাকে যদি আমি একদিন না দেখি তাহলে সেই দিনটাই আমার বরবাদ হয়ে যায় জানো। ওইটা বলতে আমার যে কেমন লাগে সেটা শুধু আমিই বুঝি। সারাক্ষণ চিন্তা করি বুইড়াটা কেন বাসার থেকে বের হয় না, কখন বাসার থেকে বের হবে আর আমি কখন তোমার সাথে দেখা করব। আচ্ছা এক কাজ করি না, চলো মানে সব কিছু বাদ দিয়ে আমরা আবার বিয়ে করে নিই। ওই কথাটা তো আমিও ভাবতেছি, কতদিন আর ওর সংসার করব, ভালো লাগে না জানো। আসলে কি যাকে মন থেকে মানিয়ে নিতে পারি না তাকে কি ভালো লাগে? দেখো না, খালি তোমার কাছে ছুটে ছুটে আসি আর সুযোগ পাইলেই ফোনে কথা বলি। হ্যাঁ সেটাই, মানে যেটা বলছিলাম, মানে আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একটা ভালো মনের অভাব। মানে তোমার সঙ্গে যতদিন আমার সম্পর্ক হয়েছে, তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমার জীবনটাই উন্নতি হয়ে যাবে। এত বয়স হয়েছে, আমি কারোকে বিশ্বাস করিনি, কারোকে বিয়ে করিনি, তুমি বোঝো না। সবই বুঝি, আমিও তো চাই সব সময় তোমার পাশে থাকি, তোমার কাছাকাছি থাকি, তোমাকে আপন করে পেতে চাই, কিন্তু তুমিই তো বোঝো না। আমি এত করে বলি চলো আমরা বিয়ে করি বিয়ে করি, না বিয়ে একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো, আমার না এসব আর ভালো লাগে না, এই বুড়োর সাথে সংসার করতেই আমার। হ্যাঁ, এই বুড়োর সাথে তোমার সংসার করবে মনে করছে না, একটু মনে চায় না। ওই বুড়ি কুলার মতো পেট, ওই যে তোমার খুব পছন্দ হয়, খুব পছন্দ হয়। যাও ওর সাথে চলে যাও, আমি তালাক দিয়ে দিচ্ছি এক্ষুনি, যাও চলে যাও। ওগো রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। মনে থাকবে এই কথা, এটা তো অনেক দিন ধরে কয়ে আসছিস। আর এই কথা শুনতে শুনতে আমার চুল দাড়ি পাইকে একবারে জুনিয়া হয়ে গেছে, আর কথা শুনবো আমি? তোর এই কথা আমি কোনোদিন বিশ্বাস করবো না, কোনোদিনও না। তুই যা, চলে যা। তবে হ্যাঁ, আমি এবার যেটা বলতেছি একবারে মানে সঠিক কথা বলতেছি, তবে আমার একটা শর্ত আছে। যদি তুমি এই শর্তটা পালন করতে পারো তাহলে তুমি যা বলবা আমি তাই শুনবো, সারা জীবন তোমাকে নিয়েই সুখে সংসার করব। কি শর্ত ক? শর্তটা হচ্ছে 1 মাস, 1 মাস তোমাকে ভিক্ষা করে বেড়াতে হবে। কি 1 মাস আমি বিক্রি করবো? এই আমার টাকা পয়সা সব সম্পত্তি কম পড়ছে, আমার বিক্রি করা লাগবে? ও তাহলে তুমি ভিক্ষা করতে পারবে না? ঠিক আছে, তুমি যখন ভিক্ষা করতে পারবে না তাহলে আমার স্বভাবটা আমি কি করে ভুলি বলো? আমারও এই স্বভাবটা যাবে না, আমি সব সময় প্রেম করেই বেড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি বিক্রি করলে যদি আমার সংসারে যদি সুখ শান্তি আসে আর তুই যদি এইগুলি না করিস, যা আমি রাজি আছি, বিক্রি করব। তবে আমি 1 মাস বিক্রি করার পরে তুই যদি আবার এইগুলি করিস তাহলে কি হবি তখন? এই যে দেখো, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি আর কোনো দিকেই তাকাবো না, সারা জীবন তোমার সংসার করব। ঠিক আছে তো কথা? একদম ঠিক। আচ্ছা চল যাই। আচ্ছা
জীবনে অনেক বিক্রি করেছি, পাড়ার পরতেন তো অনেক চাউল ময়দা গম বিক্রি দিয়েছে মানুষ, তে মাঠে বিক্রি করি নাই। দেখা যাক ওই যে বাবাজিরা পিস তুলতেছে সেটি বিক্রি দেয় নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে বাপুরে অবস্থা? আর কয় না বাপুরে, কখনে বাবা চার ধোয়ানে বসে সব ভেঙেছি রে কখনে। আমি আমাকে সাইডে পিস বিক্রি দাও বাপুরে, আমার খুব শখ হয়েছে যে সাইডে আমার পিস দিয়ে যাওয়া বাড়িতে, সাইডে পিস দাও বাপুরে। আচ্ছা লেন, আপনি আপনার ছয় সম্পত্তি থাকতে যদি বিক্রি হয়ে বাড়ান তাহলে কি হরা যাবে কোন? আল্লাহ মাসার হোক বাবু, আর পিস যেন এর তেনে ডবল বড় বড় হয়, ডবল মোটা মোটা হয়। আচ্ছা দোয়া করেন। আচ্ছা তে আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ জীবনে একটা রেকর্ড করলাম, তাও আমার গাছ সহ পিস বিক্রি নিয়ে। আচ্ছা আসসালামু আলাইকুম। এই জন্যই আমরা গ্রামে পাড়ায় একটা পুরেত পাইনি। আরে চালান পাতি কিছু লাগে না, যায়া চাইলেম প্রায় এক পর বেশি চাল দিয়ে দিলে সারাদিন যদি ঘুরি আমাদের 10 কেজি চালের উপরে হবি। আরে কাম কিডা করে নাই সাথী, একবারে কারা চাইল, কি যে টেস্ট। ওই জন্যই মানুষ বিক্রি ছাড়ে না, আমিও আর ছাড়তেছি না সহজে। আমি গেলাম আজকে একটা নতুন গ্রামে নতুন পাড়ায় যাব। কি টেস্টের ব্যবসা, গেলেই পুয়া পুয়া চাইল লগত টেকা ময়দা আর পিঁয়াজ রসুন তো আছে, এইগুলোর সময় এখন সব বিক্রি করে দেন, ঘর বাড়ি বুড়ি ফেলা দেবো না। শোনো, আমি তোমাকে 1 মাসে একটা শর্ত দিছিলাম যে একটা মাস তোমাকে ভিক্ষা করতে হবে। আজকে কিন্তু 1 মাস পূরণ হয়ে গেছে, অতএব আজকে থেকে আর তোমার ভিক্ষা করা চলবে না। এ কি করে বিক্রি করে পারবো আমি? আর এর মতো টেস্টের জিনিস আছে নাকি? হ্যাঁ, চালান নাই পাতি নাই কোনো কিছু নাই, খালি একটু মাজারে বেহা করে যা দরজা যা লাই লাই লিল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ কলি পরেই পুয়া পুয়া চাল এনে ব্যাগের ভিতরে ডালি দিয়ে যায়। আর যে বাড়ি চাল দিবে ফানা সে বাড়ি টেকা দেয়, গম দেয়, ময়দা দিচ্ছে, কত জিনিস আমার ঘরের ভিতরে। আর আমি তো পিস রসুন সময় পিস রসুন দিয়ে ঘর ভরি ফেলা দেবো না দেহে নে। শোনো, 1 মাস ধরে তুমি ভিক্ষা করতেছো, তাই তুমি ছাড়তে পারবে না। তাহলে আমি কি করে ছাড়ি বলো? আমি তো ক্লাস 7 থেকে এই অভ্যাস আমার, জনে জনে সবার সাথে প্রেম করি। তুমি 1 মাসের এই ভিক্ষার স্বভাব ছাড়তে পারবে না, তাহলে আমি এই 20 বছরের এই প্রেম করার স্বভাবটা কিভাবে ছাড়ি? হ্যাঁ না বলো হ্যাঁ।